আচ্ছা ডিঙ্কা, একটা জিনিস আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, তুমি কিন্তু আমাকে আমাদের আর আগের মতো গান শোনাচ্ছ না। না জানি বড় গাইয়ে হয়ে গেছো, তাই বলে আমাদের গান শোনাবেন এটা তো হতে পারে না। তুমি একদম ঠিক কথা বলেছো রোহিত আঙ্কেল, ও এক ফোঁটা গান প্র্যাকটিস করছে না। সব সময় মিউজিক ডিরেকশন নিয়ে ব্যস্ত, সারা দিন নানান রকম মিউজিক তৈরি করছে, কিন্তু ওর আসল স্ট্রেংথ তো গান। ও আস্তে আস্তে কেন গান গাওয়াটা কমিয়ে দিচ্ছে তুমি একটু বলো তো ওকে, তুমি ছাড়া কেউ বলতে পারবে না। শোনো, আমার একটা প্ল্যান আছে। হ্যাঁ, আর প্ল্যান আছে, তুমি দেখবে ওটা সাকসেস করেই ছাড়বো। রোহিত আঙ্কেল প্লিজ, আমি একটা তোমায় রিকোয়েস্ট করব, তোমার তো শরীরটা খারাপ, কিছুদিন রেস্ট নাও, তারপর প্ল্যান করো। এই মুহূর্তে কোনো প্ল্যান করো না প্লিজ। সব বাবা, কিন্তু সবাই দেখছি আমার শাসন করছে। শাসন তো করবেই, শাসন না করে তো কোনো উপায় নেই, কারণ তুমি তো একটু সুস্থ বোধ করলেই সব কিছু ভুলে যাও, যা ইচ্ছে করতে শুরু করে দাও। রোহিত আঙ্কেল তুমি কি প্ল্যান করছো আমাকে বলো, আমি তোমার হয়ে পুরো প্ল্যানটা এক্সিকিউট করে দেবো। সেটা একদম হবে না অর্ণা, তোমাদের রোহিত আঙ্কেলকে তো জানো, ওই মুখেই বলছে কাউকে কিচ্ছু করতে দেবে না, নিজে সব ব্যাপারে ইনভলভ হবে। না না, আমি কোনো ব্যাপারে ইনভলভ হবো না, যা করার অন্না করবো, আমি জাস্ট গাইড করে দেবো। তাই? সত্যি? একদম। তুমি দয়া করে আমাকে একটু বলবে যে কি প্ল্যান করেছো? ক্রমশ প্রকাশ্য, যখন হবে দেখতে পাবে। চলো ডিঙ্কা, গাও। হ্যাঁ শুনছি তো, তুমি বড় গাইয়ে, তা গান শোনাচ্ছ না কেন? তোমার গান না শুনলে বুঝবো কি করে যে তুমি কত বড় গাইয়ে? শোনো জেঠিমা, ও তোমার কাছে গান গেয়ে প্রমাণ করবে না যে ও কত বড় গাইয়ে। ও যদি গায়, আমরা অনুরোধ করছি বলে গাইবে। অলরেডি লাখ লাখ লোক এদেশে জেনে গেছে কত বড় গাইয়ে। তুমি তো আজকালকার দিনে গান শোনো না, তাই তুমি জানো না ওর পপুলারিটিটা কোন লেভেলে। শুনতে তো চাইছি, একটু শুনেই দেখি। টিঙ্কা, কর তো একটা গান কর। সত্যি তো কতদিন তুই গান করিস না, আর তুই আছিস গান নেই, এটা না আমরা ভাবতেই পারি না। তার মানে সত্যি আমাকে গান গাইতে হবে, তাই তো? হ্যাঁ, তোকে এখন গান গাইতে হবে। এই তোমরা না স্বামী স্ত্রী, পরস্পরকে তুই বলো কেন? ছি 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 ছি, কি লজ্জার কথা। হ্যাঁ সত্যি তো। এই উনি কিন্তু একদম ঠিক বলেছে অর্ণা, ডিঙ্কা, তোদের কিন্তু এই তুই তুকারি করা একদম উচিত নয় এখন। আন্টি, এতদিনের অভ্যেস চেঞ্জ করব কি করে? হ্যাঁ মা, ওকে আমি তুই ছাড়া আর কি বলবো? রোহিত আঙ্কেল, ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে কলেজ লাইফে, তারপর আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। মানে আমি যদি ওকে তুমি বলি, সেটা বড্ড বেশি আরোপিত হবে না, অসম্ভব। আমি ওকে তুমি বলতে পারবো না। আচ্ছা শ্রীময়ী, শোনো, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওরা আপনি আগে করবে না তুই তোকারি করবে, সেটা ওদের উপরই ছেড়ে দাও। জেঠিমা, তোমার সংসার করার ধরনের সাথে এদের সংসার করার ধরনটা মিলবে না। আরে আমাদের সাথেই মেলে না, কেন শুধু শুধু মন্তব্য করতে যাচ্ছ? ওদেরটা ওদের উপর ছেড়ে দাও না। আচ্ছা, বড্ড বেশি কথা হয়ে যাচ্ছে, একটু গান হোক। টিঙ্কা, টিকা, তুমি গাইলে না আমি খুব ভালো থাকি। আরেকজনকে তো গান গাইতে বলতে বলতে আমি হত্যা হয়ে গেছি। এই গান ফান এখন আর কোনো চর্চা টর্চা নেই, সব টঙে তুলে রেখে দিয়েছে। এখন অনলি সংসার। হ্যাঁ, এখন ওটাই বাকি আছে। জেঠিমা, তোমার না কোনো ধারণা নেই শ্রীময়ী কতটা ভালো গায়। এই যে টিঙ্কা এত বড় গায়ক, এই গুণটা কার কাছ থেকে পেয়েছে? থাক, আমি আর গানের কথা শুনতে চাই না, থাক। হ্যাঁ থাক না এসব কথা, সবসময় তুমি আমায় নিয়ে এত বেশি বলো না, একটু চুপ করো না। চুপ বাবা, আরে যেটা সত্যি সেটাই তো বললো। কিছু বলতে হবে না, তুমি ডিঙ্কার গান শুনতে চেয়েছো। আই ডিঙ্কা, কর তো একটা গান কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ সেটাই বলো টিঙ্কা, আর একটা গান ধরো প্লিজ।
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, তবু হেরে যেতে দেব না। যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেচতে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। বিউটিফুল, ওয়ান্ডারফুল। মানে দিনকে দিন ওর গলাটা তো খুলছে না, দুর্ধর্ষ হয়েছে সত্যি ডিঙ্কা, দারুণ। তা গান নিয়েই থাকবে, রোজগার পাতি করবে না? কি বলছো তুমি জেঠিমা? তোমার কোনো ধারণা আছে ও গান গেয়ে কত রোজগার করে? একটা শো করে কত টাকা পায় জানো? সে তো আজ আছে কাল নেই, আজকে শো আছে তো কালকে নেই। হ্যাঁ, এটা ঠিক যে একটু অনিশ্চয়তা আছে, কিন্তু এরকমও হয় না যে একেবারেই শো পায় না। যখন একটু বেশি টাকা রোজগার করবে তখন একটু একটু করে আমরা জমিয়ে রাখবো, ঠিকঠাক করে প্ল্যানিং করলেই হয়ে যাবে। আর তাছাড়া তোমাদের তো লাগে টাকা দেবে গৌর সেন। আর তুই যে টাকা কামালি সবাইকে বিলিয়ে দেওয়ার জন্য। জেঠিমা, তুমি আবার শুরু করলে? তোমায় কে বলেছে যে টাকা লাগিয়ে দেবে গৌরী সেন? ওরা কি কোনোদিন আমার কাছ থেকে একটা টাকাও চেয়েছে? জেঠিমা, তোমার কোনো ধারণা নেই ডিঙ্কা কত টাকা রোজগার করে। তাহলে আমি টাকা দিতে চাইলেও নেবে না কিন্তু। মায়ের কাছে আর মাসির গল্প দিও না। এই যে এখানে থাকছে খাচ্ছে, কোনোদিন একটা টাকাও ঠেকিয়েছে তোমাকে? ছি 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 জেঠিমা, ছি। তোমার মুখে যা আসছে বলে যাচ্ছ, আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিলে তুমি। শোনো জেঠিমা, শ্রীময়ীর ছেলে মানে আমার ছেলে, শ্রীময়ীর পুত্রবধূ মানে আমার পুত্রবধূ। আমি ওদেরকে এখানে ডেকে এনেছি। এরপর মুখটা খোলার আগে একটু ভাবনা চিন্তা করে মুখটা খুলো। রোহিত আঙ্কেল, আমিও তোমায় একটা কথা বলতে চাই।
তুমি তো বারবার ইনসিস্ট করো যে যতদিন আমরা কলকাতায় আছি আমরা যেন এখানে এসে থাকি। সত্যি যদি আমরা এখানে এসে থাকি তাহলে একটা মিনিমাম অ্যামাউন্ট হলেও টাকা কিন্তু তোমায় নিতে হবে।